সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ এবং পাঠাগারের আয়োজনে অন্ন মহোৎসব। সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ এবং পাঠাগারের আয়োজনে রবি মননে বিবেক উৎসব এবং নরনারায়ণ সেবা অন্ন মহোৎসবের আয়োজন করা হয়েছিল প্রত্যেক বছরের ন্যায় এবছরও। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার সাবিত্রাপুরে সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ এবং পাঠাগারের প্রাঙ্গণে 12ই জানুয়ারি সোমবার রবি মননে বিবেক উৎসবের শুভ সূচনা হয়েছিল। প্রত্যেক বছরের ন্যায় এবছরও 4 দিনের উৎসবের আয়োজন করা হয়। উৎসবের শেষ দিনে নরনারায়ণ সেবা অর্থাৎ অন্ন মহোৎসবের আয়োজন করা হয়েছিল। এই অন্ন মহোৎসবে 4,500 ভক্তের মধ্যে অন্ন প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছিল। এদিন অন্ন মহোৎসব অনুষ্ঠানে স্থানীয় সহ দূর দূরান্ত থেকে ভক্তরা প্রসাদ ভোগ করার জন্য উপস্থিত হয়েছিলেন। অন্ন প্রসাদ ভোগে ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রত্যেক বছরের ন্যায় বছর এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য বিভিন্ন প্রতিযোগিতার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ দিনে অর্থাৎ 15ই জানুয়ারি সন্ধ্যায় পুরস্কার বিতরণীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অন্ন মহোৎসবে বাতাসা হুল্লোড়ের ব্যবস্থা করা হয় প্রত্যেক বছরের ন্যায় এবারেও। প্রচুর ভক্তের সমাগম হয়েছিল এই নরনারায়ণ সেবায়। এই সংস্থা কেবলমাত্র বিবেক উৎসব এবং নরনারায়ণ সেবায় সীমাবদ্ধ না থেকে সমাজসেবামূলক বিভিন্ন কাজকর্ম করে থাকে। সংস্থার সম্পাদক শ্যামাপদ মণ্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন। ৫তম বর্ষ সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ পাঠাগার এবং পাঠাগার পরিচালিত আমাদের সাবিত্রাপুর বিবেকানন্দ বিদ্যানিকেতন ও মা শারদা শৈশব শিক্ষা কেন্দ্র, আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট, সেই সঙ্গে আমাদের একটা কালচারাল ডিপার্টমেন্ট আছে, কালচারাল হাব আছে, রামকৃষ্ণ কলা শিক্ষা কেন্দ্র। তারই আজ বাৎসরিক অনুষ্ঠান ৫২তম বর্ষে আমাদের সংঘের ৫২তম বর্ষে পদার্পণ করেছে। আমাদের এবারে অনুষ্ঠানের মূল কনসেপ্ট ছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে আমাদের পূর্ববর্তীকালে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালিত হতো। পরবর্তী সময়ে আমাদের স্বামী বিবেকানন্দের জয়ন্তী পালন হয়। সেই রবিকে স্মরণ করে আমরা যাতে স্বামী বিবেকানন্দের জয়ন্তী পালন করতে পারি, রবি মননে বিবেক উৎসব ও নরনারায়ণ সেবা আজকে ৪র্থতম দিন চলছে। নরনারায়ণ সেবা প্রসাদ গ্রহণ চলছে, পুরস্কার বিতরণী সভা আছে, সেই সঙ্গে আমাদের সংঘের পুরস্কার বিতরণী সঙ্গীত পরিবেশিত হবে। আর সেই নারায়ণ সেবার একটা অঙ্গ হিসাবে আমাদের শীত বস্ত্র এগুলো সমস্ত কর্মসূচি আমাদের গ্রহণ করা হচ্ছে। প্রায় ৪,৫০০ জনের আয়োজন আমরা করেছি সংঘের তরফ থেকে। প্রত্যেকে আমরা চাইছি, জানাচ্ছি প্রত্যেকে যেন তৃপ্ত মনে আজকে প্রসাদ গ্রহণ করে। আমাদের দূর দূরান্ত থেকে বহু দূর দূরান্ত থেকে আমাদের ভক্তদের সমাগম হচ্ছে। আর সেই সঙ্গে আমাদের সকাল 10টার সময় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন হয়েছে। আমাদের চৈতন্য মহাপ্রভু আমাদের এখনো পর্যন্ত মঞ্চে উপবিষ্ট আছেন এবং আজকেই আমাদের বড় মহোৎসবের প্রস্তুতি। বাতাসে হরিলুটে এটা একটা অন্ন মহোৎসবের অঙ্গ, সেই মতো করে আমাদের চলছে বাতাসে হরিলুটে এবং সাথে আনন্দ সহকারে সমস্ত মানে কি বলবো সম্প্রীতি সেটা বাতাবরণ একটা তৈরি হয়েছে। সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ পাঠাগারের সাধারণ সম্পাদক শ্রী শ্যামাপদ মণ্ডল। সংস্থা নিজস্ব ফান্ড থেকে জনসেবামূলক কাজকর্ম করে থাকে। এই সংস্থা আরও একটি সংযোজন অর্থাৎ সাবিত্রাপুর বিবেকানন্দ বিদ্যানিকেতন এবং মা শারদাময়ী শিশু শিক্ষা কেন্দ্র একটি রয়েছে। সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ এবং পাঠাগার সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে। এই যে অন্নমোৎসব আমরা 4,000 লোকের আয়োজন করি। আমাদের এই সাবিত্রাপুর এখন আমাদের সাধারণ মানুষের আশীর্বাদ পাথর করে আমরা প্রতি বছর কিন্তু এই ধরনের অনুষ্ঠান করে থাকি। কোন কোন এলাকা থেকে লোক আছে? আমাদের এলাকা আছে কানপুর আছে, রঘুনাথপুর আছে, পালডুই আছে, সাবিত্রাপুর আছে, আর ব্লাড ক্যাম্পের কাজ করে থাকি, মেডিকেলের কাজ করে থাকি। আমাদের একটা যে স্কুলের মানে এই ক্লাবের মাধ্যমে যে স্কুলটা আছে তাতে আমরা কিন্তু মানে শিক্ষার মান, শিক্ষার যে বর্তমান যুগের তাহলে রেখে আমরা কিন্তু শিক্ষা প্রদান করে থাকি। আরো বিশেষ একটা আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মা ও শারদা শৈশব শিক্ষা কেন্দ্র। আমাদের 3 বছর বয়স থেকে ছেলে মেয়েদেরকে কিন্তু আমাদের একটা শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, আমাদের প্রতি বছর 3 দিন কি 4 দিন, এবছর কিন্তু আমরা 4 দিন করেছি অন্ন মহোৎসবের জন্য। আমার নাম হচ্ছে হিমাংশু দাস,
আমি এই ক্লাবের ক্যাশিয়ার আছি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ডিএন আপডেট।